বাপ কোনো কথা কয় না, দরজা থাবাই বাপ কোনো কথা কয় না। দরজা ধাক্কা দিয়ে খুলে দেখে ওরা তার চাদর দিয়ে বাবা ঘুম পাড়তেছে, বাবার পা ধরে নড়াইছে, বাবা কথা কয় না। ছেলের বিশ্বাস হয়ে গেছে যে বাবা কোনোদিন ডাক দেওয়া লাগে না। আজকে এত কিছু করলাম, উঠতেছে মরছে রে। আরো তিন ভাই, আব্বা মরছে রে। ওরা তিনজন ঘরের মধ্যে ঢুকে বলতেছে রে মরলো, কিন্তু বড় ভাই কয় কিন্তু কি? আপনি জানেন না 40 বিঘা জমি কিনলে আমরা 10 বিঘা করে পাই, কিন্তু 1 বিঘা জমি কম আছে। কে বুড়া মরবো মর, আর 1 বিঘা জমি কিনাই মর। আপনার কোন বুড়া কি মরছে? ওই কিন্তু চাদরের তলতে সব শুনতেছে। এক ছেলে বলতেছে খালি জমির দিক দিয়ে গন্ডগোল লাগাইনি, এই বুড়া ঘরের দিক দিয়ে গন্ডগোল লাগাইছে। ঘর বানাতো 8টা, 2টা করে পাইতাম, কিন্তু 7টা ঘর বানাইছে। কে বুড়া মরবো মর, ঘর একটা তৈরি করে দিয়েই মর। বড় ছেলে বলতেছে আর কান্দে লাভ নেই, জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না, যে ঘরে মরছে এই ঘর তোমরা কার ভাগত দিবে? তখন তিন ভাই বলতেছে আপনি যখন বড় তাহলে আপনি এই ঘর নেবেন। বড় ভাই বলতেছে এই ঘর যদি আমার ভাগে দেশ তাহলে মরা লাশ আমি বেশিক্ষণ ঘর থাকতে দেবো না, কারণ মরা লাশ বেশিক্ষণ থাকলে ঘর দূষণটা হবে। আমার মা যে ঘরে মরছে ওই ঘর এখন পর্যন্ত আর বউ ঢোকে না, এখন পর্যন্ত ঢোকেনি। আমি ঢুকে আর কোরআন শরীফ পড়ি, এই ঘরে ঢুকলে কিছু মানুষের মধ্যে এরকম একটা আছে না নাই, যে ঘরে মরছে এই ঘর যদি আমার ভাগে দাও তাহলে আমি লাশ বেশিক্ষণ থাকতে দিব না। ঠিক আছে লাশ বের করা হোক, এতক্ষণ তো দেখেনি, চাদর টানতে দেখে বুড়া মরছে, কিন্তু মরার সাইজ ভিন্ন, এইভাবে মরেছে। ছোট ছেলে বলতেছে ভাইজান বাবা সেইভাবে মরছে দরজা কাটা লাগবে। মেজো ভাই বলতেছে দরজার দাম জানিস? এই দরজার দাম জানিস? এই দরজা বানাইতে 5000 টাকা লাগবে, দরজা কাটবো না। ছোট ভাই বলতেছে তাহলে কেমনে বার করবেন? দরকার হলে হাত পাও ভাঙবো। কে মরার আগে দরজা দেখে মরা উচিত ছিল, আটর দরজার বুড়া চ্যাপটা হয়ে মরলো। এবার 4 ভাই হাত পাও ভাঙ্গার জন্য বুড়ার দিকে যখন যায়, এমন সময় বুড়া দেখতেছে আল্লাহ আসল মরার সময় মানুষ দেখবে আজরাইল একটা, আর মরার অভিনয় করে দেখতেছে আজরাইল কয়না। এখনো যদি অভিনয় করে ওরা তো ভাঙবি। এরকম হাত খেলে চাঁড়া মারছে, 4 ছেলে 4 দিকে দৌড়। মুরব্বী দৌড় দিছে হুজুরের বাড়িতে। হুজুর জুমার নামাজ বাদ দিয়ে যাদের জন্য দুনিয়ার কিছু করতেছিলাম তাদের চরিত্র এইরকম। ইমাম কান্দার বলে মুরব্বী আপনি কি কোরআন পড়েন না? এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজী ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। আপনি বলেন তো আমাদের সবার সামনে সেই দিন আছে না নাই? যদি থাকে তাহলে মরার আগে আমরা সাইজ হব না, মরার পরে। মরার আগে কারা কারা হবেন? আল্লাহ 2 হাত তুলে দেখান। এই 2 হাত থেকে তোলেনি, মরার পরে হবি রে, টান টান করে তোলেন। আল্লাহ মরার আগে সবাই সাইজ হওয়ার জন্য হাত তুলছে। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করে নাও, জোরে করে আমিন। হাত নামান, হাত নামান। তা আমাকে 4th আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে কোথায় মৃত্যু হবে? বলে দুনিয়াতেই হবে। এখান থেকে আমরা একটা শিক্ষা পাইলাম, দুনিয়াতে মানুষ মরার জন্যই যায়, দুনিয়াতে কেউ বাঁচার জন্য আমরা নাই। যত মানুষ আজকে আমরা আলোচনা শুনতেছি সবাই মরবো, ধরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, আসলে যাইতে হবে। ওগো স্বামী আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হলেন একজন আল্লাহর সিংহ, আর আপনি হলেন জ্ঞানের সম্রাট। মরার খবর শুনে এমন করে যদি আপনি কাঁদেন তাহলে মৃত্যুর পরে আমার 3টা চাহিদা কে পূর্ণ করবে? আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনি আমার জামাই ওয়াজ করে গেল। আপনারা বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? কেমন গরিব, কেমন গরিব। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে থেকে ফাতেমা নাই, ফাতেমা নাই। হাসান হোসেন ঘুম পাড়তেছে কিন্তু মাও নাই। আলী সন্দেহ হয়ে গেল, কে এই গভীর রাত্রে ফাতেমা কোথায় গেল?
হযরত আলী দরজায় এসে তাকায় দেখে কালো চাদর মাথায় দিয়ে গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, স্বামীর ঘুমায় রেখে আমার বউ কোথায় যায়। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে রওনা দিলেন। আল্লাহর নবী যেই ঘরে ঘুমাইতেছে ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়াইছে। হযরত আলীর সন্দেহ হয়ে গেল, হয়তো আমার বিরুদ্ধে গভীর রাত্রে কিছু বলার জন্য আইছে। যে ফাতেমা কি বলে আমি একটু শুনবো। ফাতেমা ডাক দিলেন, বাবা দিনের বেলা আসতে পারিনি বাবা, কিন্তু রাতের অন্ধকারে আপনার জানলায় মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। যেই মাত্র নবী ঘরের দরজা খুলে দেয়, হযরত আলী এক দৌড়ে জানলার কাছে গিয়ে কানটা লাগায়, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী জানলাটা চুন করছে, কে রে আমি জানলার ধারে, এটা নবী কেমনে জানলো? আমাকে বাংলাদেশে একদল আলেম বলে নবী কিছুই জানে না, নবী কিছু জানে না, জানে না। আল্লাহ নবীর যত সাহাবীরা, শোনেন নবীর যত সাহাবীরা রাসূল প্রশ্ন করলেন এটা কি তোমরা জানো, তখন সাহাবীরা কি বলছেন আপনারা বলেন তো, এই হাদিসগুলো পড়ে দেখবেন। সাহাবীরা প্রত্যেকটা কথাই বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। কোনোদিন কোন সাহাবীরা বলেনি আল্লাহই ভালো জানে, এই কথা কোনো বেয়াদব বলেনি। সাহাবীরা বলেছে, শ্রেষ্ঠ ছাত্র যারা তারাই বলেছে আল্লাহ এবং রাসূল ভালো জানে। আপনারা এমন কোন হাদিস দেখাতে পারবেন সাহাবীরা বলেছে হুজুর আল্লাহই ভালো জানে, এই কথা কেউ বলেন? আল্লাহ রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ পাক আমারে না জানায়। এখান থেকে বোঝা গেল দুনিয়ার তামাম মানুষ জানার আগে যিনি জানেন তিনি হলেন আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। আসল গায়েবের মালিককে আরো ধরে কোন না কেন, কিন্তু গায়েবের খবর আগে আল্লাহ কাকে দিছে? এই জন্য তাহিরি সাহেব বলেছে, আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া। এই জায়গা তাহিরি ভুল করছে, তাহিরি বলা লাগতো নবীর ধন আলেম নিয়া, নবীর ধন আলেম নিয়া। কারণ আলেম সম্পর্কে রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হলো নবীদের ওয়ারিস। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু এখানে তাহিরি একটা ভুল করছে, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে। তারপরে যে কথা কইছে হলো শিরক, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। প্রথম কথা ঠিক আছে, আল্লাহর ধন নবী নিয়ে। আসলে তো আল্লাহর যত এলেম সব এলেম আল্লাহ নবীরে দিছে। এই কোরআনটা হচ্ছে আমার আল্লাহর। জোরে কর কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। হযরত আলী জানলার কাছে চমকে উঠছে, আমি জানলার কাছে, নবী কেমনে জানলো? নবী ফাতেমারে কেন বলছে? কারণ নবী খালি একজন নবী না, নবী হলেন একজন বাবা। সুবহানাল্লাহ না কেন? আচ্ছা আপনার বিয়ে দেওয়া মেয়ে যদি গভীর রাত্রে আপনার বাড়িতে আসে, আপনি কি বলবেন না যে জামাই কেন আসেনি? এই কথাকে আপনি বলবেন না। নবী কিন্তু এই আন্দাজে বলেছে, ফাতেমা তুমি একা কেন, আমার আলীকেও ঘরের মধ্যে আসতে কও। ফাতেমা বলতেছে, বাবা আপনি জানেন না। সুবহানাল্লাহ বলেন। নবীকে বলতেছে আপনি জানেন না বাবা, আমার স্বামী ঘুম পাড়তেছে, আমার স্বামী ঘুম পাড়তেছে। স্বামী যখন ঘুমাইতেছে খুব ঘুম, ওই সুযোগ আমি চোরের মতন চুপি চুপি আপনার কাছে আইছি। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা যদি আলী চেতন পায়, তুমি আসার পরে যদি চেতন পায়, কি কন পাতে পারে কি পারে না? তাহলে তোমাকে যে সন্দেহ করবে। ফাতেমা কয়, আব্বা যে কি কয়, আল্লাহ ভাগ্য করে আমার এমন একটা স্বামী দিছে আমারে কোনোদিন সন্দেহ করবে। কিন্তু আলী কি হয়ে খাড়া হয়ে আছে? আলী দু চোখ দিয়ে খালি পানি পড়তেছে। আল্লাহ রে, এটা কি বউ রে, যে কোনোদিন স্বামীরে সন্দেহ করে না। আর আমাকে গুলে আমি মোবাইল চালু থেকে ঘুমাতে পারি না, কারণ আমার যেরকম মরদ ভক্ত আছে, মেয়ে মানুষও ভক্ত আছে। এটা কিন্তু আমি কালো মানুষের ভক্ত না, আমার ওয়াজের ভক্ত। একদিন এক মেয়ে মানুষ কল করছে, আমি কি জানি ঘুমাইছি, আর বউ দৌড়ে ধরছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আর বউ কয়, এটা তো মেয়ে মানুষের কণ্ঠটা। তখন বলতেছে, আপনি হুজুরের সাথে কি বলবেন? মানে রাগ করছে। আমার স্বামীকে একটা মেয়ে মানুষ সালাম দিবে।
আপনি হুজুর সাথে কি কথা? হুজুরকে আমি ভালোবাসি তো, সেই কথা ভালোবাসি। আমি তো আগে কিছুই জানি না, ঘুমোরটা গোটার পরের দিকে টেপা মাছ। তা আমি বললাম, কে গো তোমার দাঁতের বেদনা শুরু হয়েছে নাকি? এরকম মুখ গোল খেন। বউয়ারে বলতেছে আপনি লুচ্চা না। আমি চমকে গিয়ে বললাম, রাস্তার ধারে বাড়ি, জোরে কইও না, জনগণ শুনলে আর ওয়াজ শুনবি না। আপনি ওয়াজ করবার জন্য প্রেম করবার চান, আমি বলি এত খেপলা কেন? তো মেয়ে মানুষ আপনাকে কল করে, নম্বর বার করে আমি কল দিয়ে বললাম, মারে মা তুমি নাকি বলছো আমাকে ভালোবাসো। মেয়েটা বলতেছে, আল্লাহ শপথ করে বলতেছে হুজুর আপনাকে ভালোবাসার কথা বলিনি। তো কি বলছো? বলে আপনার ওয়াজ ভালোবাসি। আমি বউরে কইলাম, কি কইছে? একটা কইছি তো। কি সন্দেহ আমাকে বয়ে। আর ফাতেমা, আল্লাহ তাআলা আমাকে এমন একজন স্বামী দিয়েছে, যে স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। রাসূল বলতেছে, ফাতেমা কি জন্য আইলি আমার ঘরে এত গভীর রাত্রে বল। ফাতেমা বলতেছে, বাবা বলবো না, আপনি একটু বাতি জ্বালান, আপনি ঘরের মধ্যে একটু বাতি জ্বালান। এতদিন বলেছি কিন্তু কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। সঙ্গে সঙ্গে নবী বাতি জ্বালাইলে ফাতেমা দুইটা হাত নবীর দিকে এইভাবে বাড়ায় দেয়। নবী হইয়া নাই, বাবার দৃষ্টির তাকায় দেখে হাতের তালু আছে কিন্তু তালুর উপর চামড়া নাই। দুইটা হাত গোস্তের টুকরার মতন লাল হয়ে গেছে। আল্লাহর নবী ঘরের কোনায় গিয়ে বলতেছে, মাবুদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তোমার কোনো সন্তান নাই, যার কারণে তুমি কিছুই বুঝতেছো না। কিন্তু আমার যে সন্তান, আমারে শুধু নবী বানাইলে হতো, কিন্তু বাপ বানাইলা কেন? দুনিয়ার কত ধনী ধনী পুরুষ আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু তুমি আল্লাহ ঘটকালি করে গরিব আলীর সঙ্গে আমার ফাতেমার বিয়ে দিলে। এখন দেখো তো আল্লাহ ফাতেমা হাত দেখায়, এইটা কি বাবা হয়ে সহ্য করা যায়? সঙ্গে সঙ্গে ফাতেমা মাথার ঘোমটা দেয়। রাসূল বলে, ফাতেমা কি খবর? বলে, বাবা কোনো কিছুর দরকার নাই, মনে করেছিলাম আমার হাতের এই অবস্থা দেখে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন, কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে কথা বলা শুরু করেছেন, আমার কোনো কিছুর দরকার নাই। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি কি বুঝাবার চাও? ফাতেমা বলে, আপনি বুঝাইছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে ফাতেমা আলীর পায়ে তুই সেজদা করি। সেদিন থেকে বুঝেছি আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। আমার কোনো কিছুর দরকার নাই। এই ঘালা হাত দিয়ে আমি জাতা ঘুরাবো, আটা তৈরি করবো, আপনার কাছে আমার কোনো কিছু দরকার। আমার স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলেন। সেই দিন হযরত আলী বুঝেছে, যার কারণে চোখের পানি নিয়ে বলতেছে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা? ফাতেমা বলে, স্বামী গো, আমার এক নম্বর চাওয়া হলো গভীর রাতে আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মরবো আর দিনের বেলা কবর দিবেন, তাহলে আমার পর্দার খিলাফ হবে। আমার মা বোনদের বোঝানোর জন্য বলতেছে, মা পর্দা কারে কয় একটু গুরুত্ব দিয়ে শুনবেন, গভীর রাত্রে আমাকে দাফন করা লাগবে। ওগো স্বামী, আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী চুমকে বলে, ফাতেমা তুমি আল্লাহ নবীর মেয়ে, লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি কেন জানাজা পছন্দ করো না? ফাতেমা বলে, লক্ষ মানুষ জানাজায় কি বলবে? যদি বলে ফাতেমা ভালো, আল্লাহ কিন্তু লক্ষ মানুষের দিকে তাকায় থাকবে না, আল্লাহ খালি আপনার দিকে তাকায় থাকবে। আপনি কি বলেন? লক্ষ মানুষ যদি ভালো কয়, আপনি যদি ভালো না বলেন, ফাতেমা জান্নাতে যাওয়ার পারবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। তাহলে বউকে ভালো কে বলা লাগবে? কথা কয় না। আর আমাকে কেউ কি কয়? লাভ উল্টা কয়, খালি তুমি আমার দেখতে পারো, তুমি গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। এরকম কথা কয় কি কয় না? আমি মা বোনদের জন্য বলতেছি, পাড়ার লোকেরা যদি আপনাকে ভালো কয়, আজ পর্যন্ত মেয়ে মানুষের যত জানাজাহে পড়াইছি, যত জানাজে অংশগ্রহণ করছি, এখন পর্যন্ত কেউ বললো না যে আপনার বলেন তো মেয়েটা কেমন ছিল। এটা কইছে কেউ? এটা কেউ বলেনি। মরদ মানুষের কাছে মেয়েটা কেমন ছিল এটা জানবার চাওয়া হলো কবিরা গুনাহ। পুরুষ মানুষ মারা গেলে আপনাকে বলতে হবে, আপনারা বলেন তো এই পুরুষটা কেমন ছিল, কারণ পুরুষের বিচরণ পুরুষের সাথে, ধরে কার কথা ঠিক কিনা? আর মেয়েদের বিচরণ কার সাথে?
অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো স্বামী, আমার 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার লাশটা কোথায় তুলবেন না? খাটনিতে তুলবেন না। আমার মা যখন মারা গেল, আমরা 4 ভাই মায়ের খাটনি কান্দে নিলাম, 4 ভাই কান্দে নিলাম। সবার কান্দ বেদনা ধরছে, এত ওজন। আরে আরে ফাতেমা বলতেছে আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ পরপুরুষ আমার ফাতেমার শরীরের ওজন জানুক, এটা আমি চাই না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মেয়ে মানুষ মরে গেলে যিনি তিনি খাটনি কান্দে নিবার পারবেন। কথা কন না কেন? আচ্ছা আচ্ছা, মনে করেন ভাবি মরে গেছে, দেওরা কান্দত লিখছে, চলবে? চলবে? এক দুলা ভাই এসে বলতেছে আমার আদরের শালী হঠাৎ মারা গেল, বারে আমি একটু চেহারা দেখতে পারছি মরার পরে। সবাই বলতেছে হারাম ভাই, মরার পরে শালীর চেহারা দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো, মরার পরে শালীর চেহারা দেখা জায়েজ আছে? জেতা অবস্থায়। কিন্তু ফতুয়া কি মারতেছে, মরার পরে ভাই রে চলবে না। দুলা ভাই কালে সাইডে যা মুসকি মুসকি হাসে, আমাকে দেশের পর্দা কখন শুরু হয়, মরার আগে না মরার পর? সবাই বলে কি বলিস না রে, এই যে মরার পরে চেহারা দেখা যাবে না, জেতা থাকতে কত চেহারা দেখনো রে। আমার হাতের থেকে 500 টাকা লেবার জন্য শালি আমার হাতত কামড় মারছে, জানিস? আজকে লাশই দেখতে দিচ্ছে না, কতগুলো আবার চাদর দিয়ে খাটনি ঢাকে, যে ভাই মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই, চাদর মারো। একটা চাদর দিয়ে খাটনি ঢাকিছে, ফেরেশতারা খালি ঘুরতেছে আর বলতেছে আল্লাহ এই জীবিত অবস্থায় গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরে খাটনি ঢাকা তো ব্যাপার কি? আল্লাহ বলতেছে ওরা বাংলাদেশ রে, ওরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে। ফাতেমা বলে স্বামী গো, আমার লাশটা কান্দে করে নিয়ে আপনি জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর যদি আপনার খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে, দুনিয়ার কোনো মানুষকে যেন না বলে। বিশ্বস্ত বন্ধু যদি আপনার থাকে, কারণ আপনাকে বলতে পারবো না যে আপনি আমার কবর খোঁড়েন, কারণ বিবির কবর স্বামী খোঁড়া বড় কষ্ট হবে। আর আমি আপনার সাধারণ কোনো বিবি না, আপনার বিবি হওয়ার পরে আপনি বুঝবার পারছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জোরে কান সুবহানাল্লাহ। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ নাম কি? ফাতেমাতুজ জহুরা। এই নামটা কর পারেন না কেন? ফাতেমাতুজ জহুরা, যমুনা লয়, জহুরা। এই জহুরা মানে কি? একজন বলতে ফুল। জোহরা শব্দের অর্থ বুঝতে হবে। আমার মা বোনেরা যা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীর বিশ্বস্ত বন্ধু ছিলেন আবু যর গিফারি। তার জানলার পাশে গিয়ে গভীর রাত্রে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে গেল, এই গভীর রাত্রে আমার জানলার পাশে কে কান্দে? দরজা খুলে বাইরে এসে দেখে আসাদুল্লাহিল গালিব কাঁদতেছে। আবু যর গিফারি বলে, আলী জীবনে কত যুদ্ধ করলাম তোমার সঙ্গে, কোন যুদ্ধে পরাজিত হয়ে তোমাকে কাঁদতে দেখি নাই। আজকে গভীর রাত্রে কোন যুদ্ধে তুমি পরাজিত হয়ে আমার জানলার পাশে এমন করে কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর যা একটা কবর কর। আবু যর গিফারি বলতেছে, রাতের বেলায় কবর করতে হবে, দিনের বেলায় কি কবর খোঁড়া যাবে না? আলী বলতেছে, একজন পর্দানিশী রাতের বেলা বিদায় নিবে, এখনো নেয়নি, রাতের বেলা বিদায় নিবে, রাতের বেলায় তাকে দাফন করতে হবে। আবু যর গিফারি বলতেছে, আলী ভাই সেই পর্দানিশী কে গো, তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, আমার হাসান হোসাইন 6 মাস আগে নানা হারাইছে, আজকে 6 মাস পরে আবার মা হারাবে। মাত্র কয় মাস আগে নানা হারাছে, কয় মাস? 2 চোখের পানি, হাসান হোসেনের চোখের পানি এখনো বন্ধ হয়। যে কোনো সাহাবী দেখলেই বলতে ভাই আমার নানা কোথায় গেছে? 2 ভাই একসঙ্গে গলা ধরে বেড়ায় আর গোটা মদিনা খোঁজে, নানা নানা বলে কান্দে, কেউ কয় না, কারণ
আবু বকর রাদিয়াল্লাহু বলেছে, এই সাহাবেরা শোনো, হাসান হোসেন যতদিন নানা খুঁজবে খবরদার তোমরা রওজা দেখাই দিবা না। যতদিন নানা খুঁজবে, ধরে কোন কি খুঁজবে? যেদিন নবী খুঁজবে সেদিন তোমরা রওজা দেখাই দিও। যেদিন কি খুঁজবে? নবী। নবী কোথায়? নবী কোথায়? ওই জায়গায়। কিন্তু ওরা খুঁজতে দেখি না নবী। আবু বকর বলতে, যতদিন হাসান হোসেন নানা বলে কানবে খবরদার রওজা মোবারক দেখায় দিও না। কারণ আমি আবু বকর জানি হাসান হোসেন যদি রওজার পাশে গিয়া দুই ভাই একত্রে চিৎকার করে ডাক দেয় নানা, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আছেন সোনার। কবার চাচ্ছেন না সবাই? কি এই গান গাইলে ইমান দুর্বল হবে? তাহলে সবাই জবান খোলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আবু যার গিফারি বলতে চালিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, মাত্র 6টা মাস আগে নানা চলে গেছে, 6 মাস পরে যদি মা মারা যায় তুমি হাসান হোসেনকে কেমনে সামাল দিবা? আলী বলতে যে পরের কথা পরে চিন্তা করা যাবে, যা একটা কবর কর। আপনাদের এলাকায় গোরস্থান আছে না নাই? যাইতাই কবর করবে নাকি? যাইতে আমার এলাকার কেউ বললে ওরাই 5 জন। গোটা গোরস্থানের সমস্ত কবরের দায়িত্ব ওরা 5 জন। শালারা একজনও নামাজ পড়ে না। আয়সা কয়, ভাই কবর খুঁড়তে গেলে খুবই কষ্ট রে, 5 প্যাকেট সিগারেট দেয়। তখন কি করবে? 5 প্যাকেট সিগারেট দেয়, ওরা ওটি থাকে সিগারেট ধরায়। গোরস্থানত যায় কোদাল মারতেছে ওর মুখতে একটা, যাই মাটি সমান করতেছে ও একটা টানতেছে, যাই মাটি তুলতেছে ওর মুখতে একটা, যাই দিক নির্দেশনা দিচ্ছে ভাই এই দিক দেখো এই দিক দেখো ওই একটা টানতেছে। 5টা টানতেছে গোরস্থানত, গোটা গোরস্থান বিড়ির গন্ধ। একটা ফেরেশতা গোরস্থানত নাই, সব রাস্তা। আল্লাহ কয়, কে রে ফেরেশতা তোরা গোরস্থান বাদে রাস্তা কেন? কয় আল্লাহ যে দুর্গন্ধ আপনি তো জানেন ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। গোটা কবর খুঁড়তে খুঁড়তে 5 প্যাকেট সিগারেট শেষ, গোরস্থানের মাটি পর্যন্ত বিড়ি বিড়ি গন্ধ। আপনার বলেন তো, যে ব্যক্তি বিড়ি খায় সিগারেট খায় তার কাপড়ের গন্ধ আছে না নাই? যে খাটত থাকে তার গন্ধ আছে না নাই? ওই যেটা ধরবি সেটাই, যে গিলাসে পানি খাবি ওটাও গন্ধ। তো কিছুক্ষণ আগে কবর খুঁড়ে সিগারেটের গন্ধ দিয়ে কবরের মধ্যে নামে দিয়ে গেছে। মুনকিন নাকি ঢুকে নাক ধরে ঢুকছে, নাক ধরে ঢুকে ওর দাড়ি যদি থাকে দাড়ি, না চুল থাকলে চুল। তখন বলবে, কে রে ভাই তোরা কারা? কয় মুনকিন নাকি। তো প্রশ্ন করা বাদ দে আমাকে এরকম, এই শয়তান বল তোর কবর কোন বিয়ে খোর করলো? তুই দুনিয়ার বাড়ি বানাইতে একটা ভালো মিস্ত্রি খুঁজিস, যেই বাড়িতে থাকার গ্যারান্টি নাই সেই বাড়ি বানাইতে কোন মিস্ত্রি ভিত মজবুত, কোন মিস্ত্রি সিমেন্ট রড ঠিক মতো দিবার পারে, ওই মিস্ত্রি তুই খুঁজিস। আর 50,000 বছর কবরে থাকবি শয়তান, সেটা কোন মিস্ত্রি খুঁড়বি? একটা ভালো মিস্ত্রির দরকার নাই? এই জোরে কোন আছে না? কথা কন না, কার আছে না? নামাজে বাদ দে, বেনামাজি দিতে কবর খুঁড়বে। এক জানাজাতে এরকম, আমি জানাজা সময় চলে যাচ্ছে, আমি জানাজা আসে না, ওরা কবর খুঁড়ে বাড়ির যা গোসল করতেছে, গোসল টোসল করে সাইজ হয়ে তারপরে এখন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আমি বললাম ভাই ওরকম লেওয়ার দরকার নেই। না হুজুর, না হুজুর, এটা কবর খুঁড়ছে, ওরকম লেওয়া লাগবে। 4 জনের মধ্যে 3 জন আসছে, একজন আসতে করতেছে দেরি। আমি জানাজা শুরু করছি, জানাজা শেষ হতে ওর গরমকে দেখে, হুজুর আপনি জানাজা পড়ালেন তার মানে? আমি বললাম, কে রে পাগলা, জোহরের নামাজের পরে জানাজা হচ্ছে, তুই কি জোহর পড়ছিস? আর কথা নাই, জুতের বাড়ি খাবি। জানাজা হচ্ছে ফরজে কিফায়া রে, তোর মতন বেনামাজে না হলেও জানাজা চলবি, কিন্তু জোহরের নামাজ হলো ফরজ আইন। যে ব্যক্তি জোহরের নামাজ পড়ে না জানাজাত শামিল হয়, জানাজায় নাই মরি সর আল্লাহ কষ্ট দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই শালা শয়তান তোর জানাজা তালু করে।
একটু মনোযোগ দেবেন। যিনি তিনি কবর খুললে হবে না, যিনি তিনি আপনাকে গোসল করালে হবে না, যিনি তিনি আপনার জানাজা পড়ালে হবে না। আপনাকে একটু দুনিয়া থেকে এগুলো ঠিক করা লাগবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুয়াজ্জিন। আপনি আপনার মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, ভাই আমি মরে যাওয়ার পরে আমার লাশটা তুমি গোসল করায় দিও, আর এই গোসল করার বিনিময়ে আগাম তোমাকে 5,000 টাকা দিলাম। মুয়াজ্জিন যদি বলে, ভাই তোর আগে যদি মরি, তখন আপনি বলা লাগবে মাফ করে দিলাম। কারণ রাসূল বলেছে বেলাল আইতো। বেলাল নবীর কাছে গিয়ে বলে, হুজুর কি জন্য? বলে তুই তো আমার সাথে হাত খাটো রে। তো বেলাল বলতেছে, হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন, খাটো তো হবই। আল্লাহ রাসূল বলতেছে, আজকে তো খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার সাথে 1 হাত লম্বা। বেলালকে হুজুর কি খন? বলে মুয়াজ্জিন হওয়ার কারণে আল্লাহ তোর মাথাটা লম্বা করে দিবে। শুধু মাথা লম্বা থাকবে না, আল্লাহ তোর মাথায় নূরের একটা টুপি পরায় দিবে। বেলাল এক জায়গায় গিয়ে আমি ভয় করতেছিলাম, জিবরাইলও আমার সাথে নাই, কেউ নাই, আল্লাহর আরশে যাচ্ছি, এমন ভয় লাগলো। হঠাৎ দিকে আমার সামনে হাঁটতেছে। আমি বললাম, আল্লাহ কে হাঁটে? আল্লাহ কয় মুয়াজ্জিন হাঁটে ইমামের আগে, কারণ আগে মুয়াজ্জিন না হলে আযান হয় না। আগে মুয়াজ্জিন যায়, পিছনে পিছনে ইমাম আসতেছে। রাসূল কয়, আল্লাহ এটা কোন মুয়াজ্জিন? কয় বেলাল। হায় হায় রে, নবী মেরাজ করে আসার পরে বলতেছে, বেলাল শুন তো, তুই কি আমল করিস রে, যে আমল করার কারণে আমার আগে তোর পায়ের শব্দ শোনা যায়। বেলাল বলতেছে, হুজুর আমি আজান দিলে আপনার কাছে এত পান, আপনি বলেন তো ফজরের আজান আমার কামত কে দেয়? আল্লাহ বলে, বেলাল আমি নবী কোনদিন তো এই চিন্তা করি নাই, বলো তো তোমার কানে কে আজান দেয়? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ গায়েব থেকে একটা আজান আমার কানে আসে, ওই আজান শোনার পরে চেতন পাইয়া মসজিদে নববীতে গিয়ে আজান দেই। রাসূল বলে, বেলাল রে তোমারে ডাক দেয় আল্লাহ, আর তুমি আমাদেরকে নামাজের জন্য ডাকো। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার গ্রামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আরো জোরে কোন। আপনাদের মসজিদের মুয়াজ্জিনের বেতন কত? মোটামুটি 6,000 টাকা, উপরে 6,000 টাকা। 5 ওয়াক্তই তো দেয়, নামাজের মধ্যে ফজর বাদ দেয়। 5 ওয়াক্ত নামাজের এক ফজরের আজানের মজুরি আর দিবার পারতেছে না। আপনি জানেন ফজরের আজান দেওয়া কি কষ্ট? আর এখন সব জিনিসের দাম বাড়িছে, মোটামুটি 6,000। কি মনে করতেছেন ভাই রে? আমাকে এলাকার মসজিদের অধিকাংশ মুয়াজ্জিন দাঁত ছাড়া, দাঁত নেই, বুড়া হয়ে গেছে, ওখানে কেউ ডাকে না, তখনই মুয়াজ্জিন হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা আল্লাহ করে পারে না, দাঁত না থাকার কারণে মাখরাজ উচ্চারণ না, আব্বাহ আব্বাহ আব্বাহ। তাই বললাম, মুরব্বি আপনার আজান তো ঠিক হয় না, কারণ হুজুর মাস গেলে 1200 টাকা বেতন দেয়, কিসের ঠিক? মাস গেলে 1200 টাকা বেতন দেওয়ার আবার ঠিক কি? এই দেয় কি? আপনারা বলেন তো মুয়াজ্জিনের সম্মান কম না বেশি? আপনার ইমামকে বলবেন, হুজুর আপনাকে আমরা যাচাই করা মসজিদে নিয়োগ দিয়েছি, আমি মরে গেলে আপনি আমার জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ খান। আর নিজের সন্তান যদি থাকে তাহলে তো সোনায় সোহাগা। কারণ জীবনে বহু মানুষের জানাজা করেছি, আমার বাবার জানাজাও আমি পড়াইছি, আবার গতকাল আমার মায়ের জানাজা পড়ালাম। দুনিয়ার যত মানুষের জানাজা করেছি আমি শুধু দোয়া পড়েছি, দোয়া করার পরে সালাম ফিরাইছি, জানাজা শেষ। কিন্তু বাবার আর মায়ের জানাজায় আমার শুধু দোয়া না, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ এই হুজুর কত জানাজা ফাঁকি দিল, কানলো না, কিন্তু আজকে জানাজায় কান দেখেন। আল্লাহ কয়, ফেরেশতা তোদের বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? আজকে মায়ের জানাজা করতেছে, চোখের পানি গালে পড়ে, ওই মা সন্তানের চোখের পানির কারণে মা বাবার কবরকে আমি আল্লাহ জান্নাত বানায়া দিলাম। তাহলে আপনার সন্তান আপনার জানাজা করুক, এরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? এ কথাটা আছে না নাই? ডক্টর জাফরুল ইসলাম না চৌধুরী, জাফরুল নাম শোনেনি? জাফরুল্লাহ চৌধুরী, আর বেটার বেটিকে আমরা দেখলাম, বেটা হলো বেটির মতো আর বেটি হলো বেটার মতো।
বেটা ছেলের চুল এই পর্যন্ত, আর ওর বেটির মাথা চুল নাই। পেশাব করেছে, জানাজা করছে, অজু করেনি, পানি উঠেনি। বাংলাদেশে এইরকম শিক্ষিত হয়ে কি লাভ হলো? তোর পাটাপাটি তোর জন্য দোয়া করবার পারলো না। কথা কোন ঠিক কি না? খালি মরিয়া দেখেন আপনি কি মাল তৈরি করে থেকে যাচ্ছেন। মেলা ঘুরতেছে আর আপনি বাবা হয়ে কিছুই বলতেছেন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাত অনেক হয়ে গেছে। রাত আমি লম্বা করব না, সূরা আসর থেকে কথাগুলো বলি, আমি আপনাদের সামনে মোনাজাত করব। বাজানকে একটু খেয়াল করবেন। আবু যর গিফারি গভীর রাত্রে কবর খুঁড়তে গেল। কবর খুঁড়তে গিয়ে দেখে যেখানে কবর খুঁড়বে ওই জায়গা বরাবর একটা বাতি জ্বলতেছে। ওই বাতির কোনো তার নাই, বাতির কোনো সুইচ নাই। বিনা তারে, বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল, ভালো মানুষ মরে গেলে তার কবরে জানলা দরজা কিছুই থাকবে না, কিন্তু তার কবরে আলো থাকবে। এই আলোটা আল্লাহ জান্নাত থেকে কবর পর্যন্ত পৌঁছে দিবে। অন্ধকার কবর থাকবে না ভাই। আপনি কি মনে করতেছেন কবরে মুনকির নাকির এসে যখনই বলবে মান রব্বুকা, তোর রবকে, তখন আপনার নামাজ খাড়া হবে। আপনি খাড়া হলে আপনি যে নামাজ পড়েন ওই নামাজ বলবে এই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? আরামের ঘুম দিছে, মায়ের স্থানে দুগ্ধ পান করতে করতে সন্তান যখন ঘুমায় যায়, আল্লাহর বান্দা সেভাবে ঘুম দিছে। কিসের প্রশ্ন? হচ্ছে মান রব্বুকা। আমি খাড়া হচ্ছি, আমাকে চিনি? বলে আপনি কে ভাই? আমি নামাজ রে। এই বল, তোর দুই ফেরেশতা প্রশ্ন করবার আছিস, এই সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? আমরা কর করি করার পরিস না, প্রশ্ন করি। মসজিদ ঢুকে নামাজের নিয়ত করেই বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রুকুত যা সুবহান রাব্বিল আযীম, সিজদা যা সুবহান রাব্বিল আলা। এত রব 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 করে করে কেবল কবরে ঘুমাচ্ছে আর সারা ডাকে মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খাবা খেয়েছে, আল্লাহ কই যে নামাজ নিয়ে কবরে গেছে ও রবের উত্তর হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। আর যারা বেনামে দেখে মূর্তি খালি যাইয়া দেখে। ওদের একটা গান নাই, রং বাসুবিতে একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে অসুখ। কি হবি না? একলাই যারা 10-12টা ফিল মারে, আল্লাহ ফিল মারবি না? জাগা মতো মারে হবি। জোরে কোন কথা শিখে, জাগা মতো মারে হবি। কি মনে করতেছেন আমাদের সকলের কবরে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই বলেন এমন আযাব দিবে রে ভাই, এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আল্লাহর বান্দারা আবু যর গিফারি আশ্চর্য হয়ে যায়, তার না তারা আগেই কবর থেকে আউট করে দিয়েছে। জোরে কারণ সুবহানাল্লাহ। আবু যর আউট, পাগল, মাথা ঠিক নাই। ওই কবরের শব্দটা শোনার পরে আবু যর গিফারি আর কোনোদিন সংসার করতে পারে নাই, আর কোনোদিন সংসার করতে পারে নাই। হযরত আলী ফজরের নামাজ পড়তে গিয়ে তাকে আবু যর নাই। আবু যর যোহরের নামাজের সময় নাই, আসরের সময় নাই, মাগরিবের সময় নাই। অনেক সাহাবী বলতেছে নবীর সবচাইতে জলিল কদর সাহাবী আবু যর গিফারি কোথায় গেল? কয়েক বছর পর আবু যর গিফারি মদিনায় আইছে। মদিনার বাচ্চারা আবু যর গিফারিকে আর চেনে না, সবাই পাগল পাগল বলে পাথর মারতেছে। ওই রাস্তাতে যাওয়ার সময় হযরত আলী, কে রে পাগল? কাছে গিয়ে দেখে আবু যর গিফারি। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতেছে আবু যর, হাসান হোসেন মা ফাতেমার কবর খুঁড়তে গিয়ে
কবর খুঁড়ে কোথায় পালাইনি রে পাগল, এত বছর পরে তোরে দেখতেছি এরকম চেহারা কেন? আবু যর গেফারি কোনো কথাই বলে না। আলী বলতে চাই, পাগল কোথায় গেছিলি, কেন কথা বলিস না? তোরে মদিনার মানুষ খুঁজেছে, তোরে পায় নাই, তুই কোথায় গেলি? আবু যর গেফারি কোনো কথাই বলে না। আলী চিৎকারে বলে, আবু যর, তোর কি জবান বন্ধ হয়েছে নাকি, তুই কথা বলিস না কেন? সঙ্গে সঙ্গে আবু যর গেফারি বলতেছে, কবর কবর কবর। তিনবার কবর কবর বলার পরে হাত ফেল করে আবু যর গিফারি দুনিয়া থেকে বিদায় নেয়। আলী তার মাথাখানা উড়াতে নিয়ে কান্দে, বলে, আবু যর রে, কবর খুঁড়তে গিয়ে রাতের বেলা কি দেখলি ভাই? এই কবর কবর বলে দুনিয়া থেকে বিদায় নিলি। গভীর রাত্রে হযরত আলী ফাতেমার দেহখানা ওই জান্নাতুল বাকির সবুজ রঙের বাতির নিচে দাফন করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়াটা করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর চিৎকার করে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য ওয়াজ করলাম, মা, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে তাহলে আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর ফাতেমার সিগনেচার ছাড়া কোন নারী জান্নাত যাবার পারবে, কারণ সাইয়েদাতুন নিসা মানে কি, জান্নাতি নারীদের নেত্রী। আমাদের বাংলাদেশের নেত্রী যেরকম আছে, জান্নাতি নারীদের নেত্রী হবি কে? কথা কয় না রে, কথা কয় না। তাহলে এরকম সাইন দিবি? তাই মায়েদের পায়ে হাত দিয়ে বলি, মা, যা করছেন করছেন, আজ থেকে আপনার পর্দার মধ্যে ঢুকে যান, পরপুরুষের সঙ্গে আর কোনো দেখা করবেন না। আসুন এবার 3 নম্বর আলোচনা, তাসাবিল হক। হক কথা বলতে হবে, হক পথে থাকতে হবে, দরকার হলে হকের মতো জেলখানায় যাইতে হবে। আপনারা হয়তো বলবেন, হুজুর হকের মতো জেলখানা মানে এটা কোন হক? এটা হলো আজিজুল হক, এটা হলো মামুনুল হক। আইজুল হক জেলখান গেছিল না, আর বেটা মামুনুল হক 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 বলে ধরা পড়ছে। সাংবাদিক বলতেছে, কে গো, আপনার বইয়ের কাবিন আছে? চাপাত খালি জুতের বাড়ি, কাবিন লেখে ঘরে। অথচ শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চা বার করতেছে। আজ পর্যন্ত পুলিশ তাকে ধরলো না। বাংলাদেশের গ্রেট 1 লুচ্চা হলো শাকিব খান। আমাদের বগুড়ার উপর সরকারের কাম ছাড়ছে, এই যে বুবলির আবার কাম ছাড়ছে। আর আবার 3-4 বছর পরে বাচ্চা লিয়া হাজির, এটা শাকিব খানের বাচ্চা। একটা সাংবাদিক বিয়ে করলো না, এই বিয়ে করলো কবে, বাচ্চা জন্মালো কবে? ধরে কোন কথা ঠিক কিনা? কারণ বাতিলের কাছে সাংবাদিক যাবে না, যাবে হকের কাছে। এই জন্য আল্লাহ বলে, তাসাবিল হক। হকের কথা বলতে গেলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস, পড়েন, ওয়াবাশশিরিস সাবিরিন। আপনারা বলেন তো, আমির হামজার দাম বাড়ছে না কমছে? 15 দিনে বলে 15,000 দাওয়াত গেছে রে। আর জনগণ করছে যা চাবি তাই। আগে 30-40 হাজার নিত, এই 30 মাস জেল খাটে আসা কয় 1 লাখ 1.5 লাখ নাই। আমি চিন্তা করতেছি, বুড়া বয়সে দিলে একবার করে যাওয়ার ভার নেই। আমির হামজার আগে লোক হতো 10,000, এখন হয়ে 50-1 লাখ। ধরে কোন কথা ঠিক কিনা? খালি আমাকে কোরআনের পাখি ছাড়িয়া দিলে, হাসপাতালের যা কাম ছাড়িয়া দিলে ভাই। মামুনুল হক আগে ওয়াজ করতো, আলোচনা করতো, ভাষণ দিত, তখন হতো 50-1 লাখ। এখন খালি বাইরে দেখেন 10 লাখের লোকের জায়গা হবে। কথা কন না কেন? আল্লাহ কয় ধৈর্য ধর। ইউসুফ ধৈর্য ধরছিল, মিশরে প্রেসিডেন্ট বানিয়ে দিছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর যদি আল্লাহ রাস্তায় চলে যাও, তোমার ক্ষতি নাই, তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়া তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি। এই কোরআনের বিজয়ী চাইয়া যারা ইসলামে আন্দোলন করে, বাংলাদেশে আল্লাহর কোরআন চালু হোক, এই দল যারা করে
শাহাদতের তামান্না নিয়ে ও যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, ওই মাতা আলা ফিরাশি, মানে কি নিজের বিছনার মধ্যে মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। অতএব সবর, ধৈর্য ধারণের কথা বলতে হবে। ধৈর্য না ধরলে মায়ের পায়ের তলে জান্নাত পাওয়া কঠিন। আপনারা বলেন তো কার পায়ের তলে জান্নাত? প্রথম সন্তান হবে। বিষ খাবো, গলা ধরে দেবো, দাদি নাইনি কয় বিষ খাবি কেন? যে যন্ত্রণা, ধৈর্য ধর, ধৈর্য ধর। কই যাক চাবা খাচ্ছে সন্তান, ধৈর্য ধর। লাগতে পারতেছে মায়ের পেটে, ধৈর্য ধর। একদিন ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ে কপালের উপর দিয়ে বলতে ধৈর্য ধর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? ই করতেছে, বাচ্চা বার হচ্ছে, মাও বেহুশ। বাচ্চারে গোসল করে নিয়ে মায়ের বুকের উপর দিয়ে দিয়েছে, বাচ্চার দেহের পরশে মা চোখ মেলে জিভে বার করে বাচ্চা চুমা খায়। দাদি কয় লাগতি মা, এর জন্য তুই গলা দড়ি দিবার চালি, এর জন্য বিষ খাবার চালি, আর চুমা খাস কে? তখন কয় দাদি, কষ্টের পরে ধৈর্য ধরার পরে এইরকম নিয়ামত আল্লাহ আমাকে দিবি, এটা আমি কল্পনাও করিনি। আজকে যারা বাংলাদেশে আল্লাহর কোরআনের বিজয় চায়, নানা ধরনের কষ্ট আল্লাহ তাদেরকে দিচ্ছে, ধরে কোন কথা ঠিক কিনা? এই কষ্টের পরে দেখবেন একদিন বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা নয়, ব্রাজিলের পতাকা নয়, একদিন কলেমার পতাকা পথ পথ করে উঠবে। আল্লাহ এই দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দান করুক। সকলে বল আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। না, আপনার তবারক জিনিসটা মোনাজাতের মধ্যে দিয়েন না, কারণ মোনাজাত আমরা হাত পাতাছি কার কাছে? এই সময় যদি তবারকের দিকে কারো খেয়াল যায় হবে, গন্ডগোল হয় একমাত্র কুত্তা ছাড়া। যেরকম কি কুত্তা ছাড়া খাওয়ালে একে গন্ডগোল করে না। কুত্তাটা দেখবেন, এক কুত্তা একটা গোটাল মরা গরু লিয়ে বসে আছে পারে, আর এক কুত্তা একটা হাড্ডি চাটতেছে। তুই কি গোটাল গরু খাবার? তারপরেও কিন্তু ওই দুর্বল কুত্তা কাউ কাউ করে ধরবি, এই হাড্ডি চাটতেছে, চাট করে দিবি। খাওয়া নিয়ে গন্ডগোল মানব সন্তান করে না, যারাই করে এরা কুত্তা মানব রূপী। দেখি তো কারা কারা করে আজকে। কিসের কি কোন আপনি? বিবেক নাই মানুষের, বিবেক নাই। এক সামান্য তাবারকের জন্য, তাবারক মানে কি? তুমি ওয়াজ শুনবে মেলার মধ্যে ঘুরবা, এখন এসে তাবারক নিয়ে যাবা, খাইয়া দেখো তোমার কত টাকা ডাক্তার দেওয়া লাগে, খাইয়া দেখো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আজকে আপনাদের এর নাম কি? এর কি তাবারক না? পবিত্র খাদ্য ভাই, পবিত্র খাদ্য সবাইকে দেওয়া হবে। কি ভয়? মোনাজাতের পরে দিলে গন্ডগোল যদি হয়, কি গন্ডগোল করবেন? তবারক পাইয়া কারা আল্লাহ ভুলে যাবেন? হাত তুলে দেখি, কি কয় ভুল করেন না এখন জানি কোন পক্ষের? আচ্ছা ঠিক আছে, আপনার যা করবেন আমার অসুবিধা। লাইন হয়ে বসেন, ভিতর দিয়ে যান। তাবারক দিবার পরে মোনাজাত চলবি, তবারক চলবি। যারা তবারক দিবেন তারা আমিন আমিন করবেন, হইসই করবেন না। ওই তবারক পার্টি তো হই হই করবি, মোনাজাতের গুরুত্বটাই নষ্ট করে দেবে। এই জন্য আপনারা একটু কাতার হয়ে বসেন। হ্যাঁ, কাতার হয়ে বসেন, ভিতর দিয়ে যেন এ তাবারক তো আপনি পলিথিন করছেন, তাহলে সমস্যা নেই, তাহলে কোনো সমস্যা নেই। আপনারা ইয়ে করেন, ভিতর দিয়ে যেন তাবারক পার্টি যাইতে পারে, এই রাস্তাটা দিয়ে দেন আপনারা। হ্যাঁ, সবাই একটু ইস্তেগফার করেন আর জিকির করেন। লা ইলাহা, লাইন হন, লাইন হন, লাইন হন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই যারা তাবারক দিবেন তারা কি তাবারক আনছেন? এই লাইনে লাইন আসলে এক ধারে এক কোণা থাকলো।
হ্যাঁ, তাবারক নেই, প্রথম দিকে আসেন, শেষের দিকে যান। শেষের লোক কখন আছে আপনারা জানেন? ওরা না পেলে সমস্যা নাই, কিন্তু যারা সামনে থেকে অসংখ্য এরকম জ্ঞান তো এরকম সাইজ মতো দিয়ে দেন। জুমার দিনে সবার শেষে আসে, আগে যায়। ওই কি এই জন্য পিছনে পরে হবে, আগে সামনে আসে। সব বস্তালে সামনে থেকে দেওয়া শুরু করে। হুজুর এসার পরে তো ট্রেনের উপর রাখি দিবি। আপনারা হচ্ছেন আলাদা সম্মানের মেহমান। আলহামদুলিল্লাহ ভাই, অসুস্থ শরীর এবং মন ভাঙ্গা নিয়ে আপনাদের সামনে কথা বললাম। আপনার কি বেজার হলেন? মাশাআল্লাহ, আপনাকে চেহারা দিকে তো মনে হলো রাতে একটা কোন কালে বাজা গেছে, 1:15 বাজতেছে, তারপর আপনাদের মধ্যে কোনো ঘুমের ভাব নাই। আল্লাহ কোরআনের চেতনায় আমাদেরকে চেতনা রাখুক। ধরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 1:15 পার হয়ে 1:30টার দিকে যায়। এই শীতের মধ্যে গভীর রাত পর্যন্ত আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া সাধারণ খেরের উপরে বসে ঘন্টার পর ঘন্টা যারা তোমার কোরআন থেকে আলোচনা শুনলো, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम अंबियाए किराम, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। আমি সহ আমরা যারা মা হারা এতিম হয়ে তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবানা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আল্লাহ, গতকালই আমার মা দুনিয়া থেকে চলে গেছে। মাবুদ রে, যাদের মা কবরে চলে গেছে, তোমার দরবার আরজ করি আল্লাহ, ওই মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, বাবার বাড়িঘর সবই আছে। আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আল্লাহ, আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। মাওলানা, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আমাদের আপনজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তাআলা আনুলিয়া শান্তি জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলে আল্লাহ যারা নগদে বাকিদের দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আলেম ওলামা, বক্তাগণ সহ আমার সামনে যারা বসে আছেন, এদের মধ্যে অনেকে হাজী সাহেব আছেন, আলেম আছে, ইমাম মুয়াজ্জিন সহ, মাদ্রাসার তালবে ইলম সহ, মুরব্বী, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালেহা পর্দানিজি কবুল করে
মা ফাতেমার চরিত্র দান করেন। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। একটা মিনিট একটু আল্লাহর দিকে খেয়াল করে চোখটা বন্ধ রেখে একটু চিন্তার সাগরে ডুব দেন। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় ধরাধরি করে নিয়ে আসবে। সেদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে। রঙিন কাপড় খসায়া সাদা কাফনের কাপড় পরাইবে। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়লাম, এই দুই হাতে কত কবরে মাটি দিলাম। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, আল্লাহর কাছে বলেন দিনটা যেন জুমার দিন হয়, অথবা দিনটা যেন সোমবার হয়, অথবা মাসটা যেন রমজান মাস হয়, অথবা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দাও আল্লাহ। আমি সহ আমরা যারা অসুস্থ হাত তুলেছি, আল্লাহ আল্লাহ অসুস্থ যারা আছে সুস্থতার নিয়ামত দান করে দাও। অনেকে আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ যে যে নিয়ত করে দোয়া চেয়েছে আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জালা আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।